বাড়ির পাশ দিয়ে মাছ বালি যাচ্ছিলো, তো দেখো বন্ধুরা মাছ নিয়েছি। আর দু রকমের মাছ নিয়েছি, দুটোই কিন্তু আমার খুব পছন্দের মাছ। তো সকাল সকাল মাছটা নেওয়া হয়ে গেছে। আর মেয়ে দেখো টিউশন গিয়েছিলো, চলে এসেছে টিউশন থেকে। তো ওকে দু একটা জিনিস আনতে দিয়েছিলাম, ওগুলোও নিয়ে আসে। ও প্রত্যেক দিনই যখনই সকালে টিউশন যায় তো ওকেও কিছু কিছু আনতে দিয়ে দিই, ও নিয়ে চলে আসে। কিছু কিছু না, বেশিরভাগ জিনিসই ও প্রত্যেক দিন কিছু না কিছু নিয়ে চলেই আসে। এই হচ্ছে ব্যাপার। সকালে টিউশন গেলে মানে আমার সুবিধাটা হয় যে টুকটাক বাজার দোকানগুলোও করে ফেলতে পারে। তো দেখো চানাচুর আনতে দিয়েছিলাম, আজকে জমিয়ে মুড়ি খাওয়া হবে। তো কী দিয়ে মুড়ি খাবো দেখতে থাকো, ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। অনেক দিন পরে এই জিনিসটা খাচ্ছি। মানে তখন ছোটোবেলার কথা মনে পড়ে যায় যখনই আমি এই খাবারটা খাই। তো ছোটোবেলায় মানে যখন স্কুল থেকে আসতাম তো বিকেলবেলা এই খাবারটা বেশিরভাগ খেতাম। এত কিছু দিয়ে না হলেও চানাচুর মুড়ি দিয়ে, নয়তো শুধু আলু ভাত দিয়ে তেল দিয়ে মানে মুড়ি দিয়ে মেখে খাবারটা খেতাম, মানে ভালো লাগতো এটা। তো সেইটাই আজকে খাবো। তো যখনই খাই আমার একটু মনে পড়ে, তাই তোমাদেরকে একটু বললাম। তো দেখো মা মেয়ে দুজনেই আজকে সকালের নাস্তা এটাই খাওয়া হবে, তারপরে বেলায় রান্নাবান্না। আর এই যে পলিথিনটা করে তোমাদেরকে দেখাচ্ছি, মেয়ে যে ডাকলো কী এনেছে জানো, ওকে আমি 6টা ডিম আনতে দিয়েছিলাম যে সিদ্ধ খাওয়া হবে। তো 6টা ডিমের মধ্যে 3টে ডিম ভালো আছে, 3টে ডিমকে পুরো ভেঙে ফেলেছে। কিভাবে সাইকেল চালিয়ে এসেছে জানি না। সাইকেল ঠিকই চালায়, মানে রাস্তা যখন মানে এদিক ওদিক রাস্তা খোঁড়া হচ্ছিল না, তো সেই সময় রাস্তাগুলো এমনভাবে খোঁড়া হয়েছে, উল্টো পাল্টা হয়ে গেছে। তো রাস্তাটা অনেকটা খারাপ হয়ে গেছে, তো সেইভাবে সাইকেল চালিয়ে কীরমভাবে আসে জানি না। তো ডিম দেখো যতবার ডিম নিয়ে আসছে এবারে ততবার ফাটা। 6টা ডিম আনতে গেলে মানে আনতে দিলে 3টে ভেঙে 3টে গোটা নিয়ে আসছে, এরকম ব্যাপার। তো কম কম করেও আনতে দিলেও যা, বেশি বেশি আনতে দিলেও তাই, একই অবস্থা হচ্ছে। ওকে আমি বলেছি যে যেখানটা রাস্তাটা খারাপ ওইখানটা একটু নেমে পড়বি, সাইকেল থেকে নেমে তারপরে মানে তারপরে আবার সাইকেলটা চালাবি। তো কিছুতেই শুনবে না। তো আমি খুব রেগে গেছি, আমার প্রচুর রাগ ধরছে। ডিমের দাম বেশি, এরকম যদি 3-4টে করে ডিম ভেঙে ফেলে, বলছে আমাকে ওই ডিমটা ভাজা করে দাও। আরে বাবা, ওটাই নোংরা নোংরা আছে। আর এখানে দেখো বন্ধুরা, মেয়ে টাকা গুনছে দেখতে পেয়েছো, ওকে 500 টাকা দিয়ে পাঠিয়েছিলাম। তেল, সর্ষের তেল অল্প আছে, আর অনেক মাছ নেওয়া হয়েছে। ভালো করে না ভাজলে তো হবে না রান্না। একটু তেল দিয়ে বেশ একটু জম্পেস করে রান্না করব। আর তো 500 টাকা দিয়ে পাঠিয়েছিলাম। 136 টাকার এই তেলের প্যাকেটটা, ফরচুনের। তো এই তেলের প্যাকেটটা নিয়ে এসেছে, বাদ বাকি পয়সাটা আমাকে গুনে মানে দিচ্ছে যে ক টাকা ফিরলো। তো দেখো এদিকে আমার মাছও ধোয়া হয়ে গেছে, 2 রকম মাছই ধুয়ে নিয়েছি। তো আজকে আর ট্যাংরা মাছটাই রান্না করব, আমার পছন্দের ট্যাংরা মাছ। আর ওই বাংলা মাছটাও আমার খুব পছন্দের। এই মাছটাকে আবার এখানে দেশেতে তেল সাটিং না কি বলছে, আমরা বম্বেতে ওটাকে বাংলা বলতাম। তো আর এদিকে দেখো প্রচণ্ড মেঘ করেছে, কোথাও কারেন্ট চলে যাবে। তো আমি জলটাকে ভরে নিচ্ছি। গুড ইভিনিং বলছি, গুড আফটারনুন বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে 1:45 বাজে। তো মেয়ে ঘুমাচ্ছে, দেখতে পাচ্ছ মেয়ে ঘুমাচ্ছে। মেয়ের পাশে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। সকালে নাস্তা যে খাওয়া হলো, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। আর দেখছি ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাই ফোন করেছে, ঘুমটা যাই ভেঙে গেছে, দেখছি 1:45 বাজে। আমি রান্নাবান্না কখন হবে। তো তারপরে উঠে আর ভাতের চালটা মাপলাম, মেপে নিয়ে। আর এখানে দেখো আলু কেটে নিয়েছি, আজকে ওটা ট্যাংরার ঝাল বানাবো, কষা বলো ঝাল বলো। এই যে বড় বড় করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে আদা রসুনকে ছুলে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছি।
তো এগুলো একটু পরিষ্কার করে রান্না করে নেবো। মেয়ে বলছে মা করে আমাকে ডাকবে, আমি গরম গরম মাছের ঝাল দিয়ে ভাত দিয়ে খাবো। তো এখন শুয়ে আছে, শুয়ে থাকুক, রান্নাটা করে নিই। 1:45 বাজে, তো মোটামুটি আধা ঘন্টা 45 মিনিট লাগবে রান্নাটা করতে। তো চলো ফটাফট করে রান্নাটা বন্ধুরা করে নিই। রান্নাটা করে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে। তো স্নান এখনও হয়নি, স্নানটা করবো পরে করছি। আর বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, অন্ধকার অন্ধকার হয়ে আছে। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মা মেয়ে ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি। আর মেয়ে ঘরে থাকলে, আমার কাছে থাকলে আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি, এই হচ্ছে ব্যাপার। তো ঘুমটাও এসে যায়, এরকম ব্যাপার। স্কুলে গেলে ঘুমটা ভালো আসে না, একা থাকি, ভালো লাগে না। আর তো চলো ফটাফট করে রান্নাটাকে করি। রান্না করে তারপরে মেয়েকে ডাকবো যে রান্না হয়ে গেছে, উঠে পর খাবি, ভাত খাবি। তো চলো বন্ধুরা রান্নাটা করি। রান্নাটার কিছু শেয়ার করবো না সেরকম, কিছুটা শেয়ার যদি করবো। তো চলো দেখতে থাকো ভিডিও। তো দেখো বন্ধুরা, মাছ ভাজার জন্য তেল গরম বসিয়ে দিয়েছি। আর মাছ ভাজা দেখাতে বেশি পারবো না, কেননা পরিষ্কার মুখ নিয়ে রান্নাঘরে এসে এই ট্যাংরা মাছ ভাজতে গিয়ে না তেল ফেল ছিটকে একদম মুখ পুড়ে যাবে, এরকম অবস্থা। তো চলো আমাকে একটু সাবধানে ভাজতে হবে মাছটা। আমি বললাম যে মেয়ে ঘুমাচ্ছে, মেয়েকে ডাকবো না, রান্না করে একবারে তারপরে খেতে ডাকবো। তো মেয়ে আমার উঠে পড়েছে, তোমাদেরকে বললাম। তারপরে ফোনটা নিয়ে আমি রান্নাঘরে গেছি, ভিডিও করছি। তারপর দেখছি উঠে গিয়ে তাড়াতাড়ি করে ঝেড়ে মেরে উঠে পড়ে বলছে মা রান্না করছো, ওই ঘর ফর মুছে ফেলেছো, তোমার চান হয়ে গেছে? না না, বলছি আমি চান করবো তো, কটা বাজে, 2টো বাজতে চলছে না কি গো? আমি বলছি না না, এখন 2টো বাজেনি। তো স্নান টান করে মেয়ে পুজো দিয়ে দিয়েছে, এই যে ওর স্নান হয়ে গেছে। আর এদিকে আমার রান্নাও কমপ্লিট। তো দেখো ভাত খাবো, এই যে রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে ঝাল, ওটা ট্যাংরা মাছের ঝাল আলু দিয়ে। তুই চালাবি দাদার একটু ভয় গিয়ে আসবে, তো আমি কথাটা বলে নিই। তো দেখো বন্ধুরা, বড় বড় আলু দিয়ে, চিকেনের মতো লাগছে না, বড় বড় আলু দিয়ে ট্যাংরা মাছের পুরো ঝাল। একটাই আলু দিয়েছি, 4-5 টুকরো হয়েছে। এইগুলো মুড়োগুলো মানে মাছের মাথাগুলো এরকম হয়ে গেছে, কি দারুণ দেখতে লাগছে। দেখো ট্যাংরা মাছের ঝাল আলু দিয়ে, কষা বলো যাই বলো। আর এখানে করে নিয়েছি গরম গরম ভাত। টিভি চালাবি, চালা তাহলে। কি বই দিয়েছে দেখি একটু বসে বসে। আর এখানে আছে সকালবেলা ওই যে পেঁয়াজ দিয়ে শসা দিয়ে মুড়ি এইসব যে খাওয়া ছিল, আলু ভাতে চানাচুর দিয়ে, তো সেই পেঁয়াজ কুচি শসা কুচি একটু আছে, এখন খেয়ে নেবো ভাতের সাথে। তো এই হচ্ছে খাওয়া দাওয়ার আজকে কী বার? আজ মঙ্গলবারের দুপুরের খাওয়া দাওয়া। ট্যাংরা মাছ না, কী বলে কী বলে রে? না না, বাংলাগুলো তো কালকে করবো। ইয়ে কী বলে না, ভেটকি মাছের সেই যেমন কাঁটা চচ্চড়ি হয় সেরকম ধরনের লাগছে, ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি। তো মেয়ে বসে পড়েছে, মেয়েকে ভাত দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো। নিয়ে মেয়ে তো পুজো দেওয়া হয়ে গেছে, তারপর আমি স্নানটা সেরে নেবো। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি। তোমরাও সব, তোমাদের নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে, 2টো তো বেজে গেল। তো বন্ধুরা এই যে ভিডিওটা দেখছো, এটা হচ্ছে সোমবার দিনে। তো ভিডিওটা অনেকটা ছোট হয়েছে বলে তো আমি এই সোমবারের কিছুটা ভিডিও এইটা করা ছিল, তো ওটা ওর সাথে মানে জয়েন্ট করলাম। তো ভোলা মাছ নিয়েছিলাম, মেয়েই মানে বাজার করে নিয়ে এসেছে। ভোলা মাছ, ঝিঙে আর উচ্ছে নিয়ে এসেছে। তো আজকে এগুলোই রান্না হবে। রবিবারে তো চিকেন হয়েছিল, আর সোমবার এগুলোই করবো। সবজি তো ভালো খাওয়াই হচ্ছে না, তো সবজি তো খাওয়া দরকার। তোমাদের দাদাভাই বলে মাছ মাংস যাই খাও ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু তার সঙ্গে 1-2টো সবজি অন্তত পাতে রাখবে। কী বলতো বন্ধুরা, সবজি রান্না করলেই আমার নষ্ট হয়, ওই জন্য আমি খুব কম রান্না করি সবজি, এরকম ব্যাপার। তো দেখো রান্না বান্না করে নিয়েছি, তোমাদের সাথে একটুখানি দেখিয়ে দিচ্ছি, শেয়ার করছি। দেখো ভাত খেতে বসে গেছি মা মেয়েতে। ভোলা মাছের ঝাল, করলা ভাজা, করলা না উচ্ছে ভাজা, আর ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা এমনি তরকারি, ব্যাস। তো এই হচ্ছে সোমবারের এটা খাবার দাবার। ভিডিওটা একটু ছোট হয়েছিল বলে এর সাথে জয়েন্ট করলাম। তো বন্ধুরা কি বলবো, আজকে সারাদিন রান্নাবান্না, খাওয়া দাওয়া, নিজের পছন্দের মাছ রান্না, তো এইসব দিয়ে দিনটা কাটিয়ে দিলাম ছোটোখাটো করে। তো কি বলবো, ভালো থেকো সকলে, এটুকুই বলবো শেষে। আর নিজেদের শরীরের খেয়াল রেখো, নিজেরা ভালো থেকো, এটুকুই বলবো। তো চলো ভিডিওটা শেষ করলাম, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে পরে হাজির হব। টাটা বন্ধুরা, সকলে ভালো থেকো কিন্তু।